আরে ভাই, কতদিন পর, কেমন আছো তুই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি করেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে তুমি তোমার মতো করে কেন, আমাকে বারবার বলার কোনো দরকার নেই তো। ভাই, এতদিন পর কিভাবে আইলি বাড়িতে? কেমন আছো? আছি। আগে একটু পানি খাও, পানি। পানি। আঙ্কেল, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওই মেহেদি, বাবা একটু রাস্তা নিয়ে এসে যাও। তাই কি খবর? তোর ব্যবসা বাণিজ্যের খবর কি ভাই? আমার অবস্থা ভালোই, তা তোমার কি অবস্থা তুমি সেটা বলো। আর কি অবস্থা, এই একটা ঘর বাড়ির এমন অবস্থা কেন? তুমি কি ওই আগে যে একটা কোম্পানিতে চাকরি করতে, কি জানো কি কোম্পানি, তুমি কি ওইটাই চাকরি করো না এখনো? হ্যাঁ রে ভাই, ওই ওই কোম্পানিতেই আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি বেতন কয় টাকা পাও? পাই 16-17 হাজার আসে, আলহামদুলিল্লাহ, এতেই ভালো আছি ভাই। চলে এই 16-17 হাজার টাকা আজকাল চলে? এ তো গরম, এই জন্য ঘরে একটা এসিও নাই। আচ্ছা ভাই, তোমার কি জীবনে মানে বড় কিছু করার কোনো স্বপ্ন তোমার হয় নাই কোনোদিন? ভালো কিছু একটা করবা, ব্যবসা বাণিজ্য করবা, এরকম কোনো স্বপ্ন তোমার ভিতরে জাগে নাই? এই দেখো আজকে আমার, দেখো তুমি, হ্যাঁ, আমি এই গ্রামে আসছি, যদিও আমি কাজ ছাড়া আসিনি, আমি একটা কাজ নিয়েই আসছি। আমি এখানে একটা ফ্যাক্টরি করবো ভবিষ্যতে, চিন্তা ভাবনা আছে আমার। তো এই জন্য জমি একটা দেখছি, ওইটার ব্যাপারেই আসছি, বুঝছো? ভালো। তাই কয়েকদিন থাকবি, বেড়াবি এনে বাড়িতে? কি যে বলো তুমি! আরে আমার কি ওই সময় আছে নাকি? এই ফালতু সময় কাটানোর মতো কোনো সময় আছে আমার? আমি তো কাজ না থাকলে তো আমি এখনো আসতাম না, এই কাজে আসছি। চিন্তা করলাম যে যখন গ্রামে আসলাম তোমার সাথে একটু দেখা করে যাই। এখন চলে যাবো, বুঝছো? তুমি কিছু টাকা দিলাম আমি, এটা ব্যাংক থেকে উঠে নিও। এই ঘরের কাজ টাজ করে ছেলে মেয়েদের জন্য কিছু জামা কাপড় কিনো, নিজের জন্য কিছু রাখো নাও। না না ভাই, আমার এটা লাগবে না, আমি এমনিতেই ভালো আছি। আর এসির তো অভ্যাস নাই, আমরা এমনি এই যে পাখার বাতাসে ভালো আছি। তুই এটা রাইখে দে ভাই, আমার লাগবে না, দরকার নেই। কি বলবো তোমাকে? আচ্ছা ঠিক আছে, না নিবা না যখন, কি করার। আচ্ছা তাহলে আমি উঠি। হ্যাঁ আঙ্কেল, কোথায় যাচ্ছেন? একটু বসেন, নাস্তা রেডি হয়েছে। না ঠিক আছে, এখন নাস্তা করার সময় নাই, কাজ করো তুমি। এটা এটা রাখো, বুঝছো? এটা জামা কাপড় কিনে নিও। আঙ্কেল, এটা লাগবে না, আমার অনেক জামা কাপড় আছে। ও, একদম বাপের মতো হয়েছো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, থাকো তোমরা। এটা একটু ঠান্ডা আছে কি দেখেন তো, ঠান্ডা দেন তো আমাকে। আরে ভাইজান, আপনার তো চেনা চেনা লাগতেছে। আরে ভাইজান, আপনি ওই এমজি গ্রুপের চেয়ারম্যান না? জি হ্যাঁ, আমি এমজি গ্রুপের চেয়ারম্যান। তা ভাইজান, হঠাৎ করে আপনি আমাদের গ্রামে? আমার বড় ভাইয়ের বাসা এখানে, এই কাছেই, আমি ওইখানে আসছি। এই নেন ভাইজান পানি। আর কি কোন, আপনার বড় ভাই এই জায়গায় থাকে, আর আমি জানবো কেমনে? আমি তো নতুন দোকান দিই, তার একটা ছবি টবি দেখাইতে পারেন? ছবি দেখবেন আপনি? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দেখতেছি। কি রে, স্কুলে যাইতে হবে না? আর এই রোদে কেউ খেলে? চল বাসায় চল, চল। ভাই, আমার তো দলে যেতে কষ্ট হয়ে গেছে, আমার তো কান্দে লাগলো। ওরে কান্দে লো বাবা, এই রোদে
এই খেলো কা তুই, হ্যাঁ? ভাইজান পানি খাবো না বুঝছেন, আপনি পানি রাখেন বরং আমি একটু আসছি। কি ব্যাপার ভাই, কিছু রাইখে গেছো? না আমি কিছু রাইখে যাই নাই। তো আমি যদি তোমার বাসায় দুপুরে খাই তাহলে কি তোমার কোনো সমস্যা আছে? আরে কি কি বলো তুই? আরে খাবি না? বস বস বস। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা, আমি যদি তোমার বাড়িতে আরো কয়েকটা দিন থাকি তাতে কি তোমার কোনো সমস্যা হবে? আরে এটা তো আমার বাড়ি না, এটা তো তোর বাড়ি। তোর বাড়ি মানে আমার বাড়ি। তুই আমার ছোট ভাই, এই বাড়ি তো তোর। তুই কয়েকদিন কে, তুই সারা জীবন থাকবি। ভাইয়া, তুমি ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করছো, আমাকে যেভাবে আগলাই রাখতা, আমি যদি তোমার কাছে থাকি তুমি বাকিটা জীবন আমাকে এইভাবে আগলাই রাখতে পারবে না? সারা জীবন আমার সাথেই থাক।